ফরিদপুরের সদর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ঐতিহাসিক ওরস। দেশ বিদেশ থেকে লাখো ভক্তের সমাগমে মুখর পুরো এলাকা। বিশাল এই আয়োজনের অন্যতম আকর্ষণ ৩,০০০ চুলায় একযোগে রান্না, যেখানে প্রতি ঘণ্টায় প্রস্তুত হচ্ছে ৩ লাখ মানুষের খাবার। ড্রোনের চোখে ধরা পড়ে এক বিস্ময়কর দৃশ্য। সারি সারি সাজানো চুলা, বিশাল মাঠ জুড়ে একসঙ্গে জ্বলছে ৩,০০০ চুলা। দিন রাত ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্নভাবে চলছে রান্না। দেশের নানা প্রান্ত থেকে আসা ভক্তদের জন্য খাবার প্রস্তুতে নিয়োজিত প্রায় ৩০,০০০ স্বেচ্ছাসেবক। প্রতি ঘণ্টায় রান্না হচ্ছে প্রায় ৩ লাখ মানুষের খাবার। কেউ ভাত রান্না করছেন, কেউ ডাল, কেউ বা আলু দিয়ে মাংস। এই বিশাল আয়োজন যেন এক অনন্য মানবিক উৎসব। ৪ দিন ধরে নারী পুরুষ নির্বিশেষে লাখো ভক্তের খাবারের ব্যবস্থা করা হচ্ছে নিয়মিত। মেনুতে রয়েছে ভাত, আলু দিয়ে মাংস, ডালের লাবড়া, গরু, খাসি ও মুরগির তরকারি। শুধু মুসলমান ভক্তরাই নন, অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য রয়েছে আলাদা রান্নার ব্যবস্থা, যা এই ওরসকে দিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। রান্না শেষে সারিবদ্ধভাবে রাখা হচ্ছে খাবার। সেখান থেকে নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে ভক্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে। শৃঙ্খলিত লাইনে দাঁড়িয়ে মাটির প্লেটে খাবার গ্রহণ করছেন আশেকান ও জাকেরানরা। খাওয়া শেষে নিজেরাই প্লেট ধুয়ে রাখছেন নির্ধারিত স্থানে। লাখো মানুষের সমাগমের মাঝেও কোথাও নেই বিশৃঙ্খলা, নেই কোনো হুড়োহুড়ি। সবাই যেন শৃঙ্খলার বন্ধনে আবদ্ধ। ওরস উপলক্ষে আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের চারপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে স্থাপন করা হয়েছে অসংখ্য তাঁবু। সড়ক, রেল ও নৌপথে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে ভক্তবৃন্দ ছুটে এসেছেন এই মাহফিলে। ওরসে আগতদের জন্য রয়েছে তবারক বিতরণ ও রাত্রিযাপনের সুব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি চলছে পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আজকার, মোরাকাবা, ওয়াজ নসিহত ও নফল ইবাদত। লাখো মানুষের মিলন মেলা, হাজারো চুলার আগুনে ফুটে ওঠা মানবতার রান্না। আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের এই ওরস যেন কেবল ধর্মীয় আয়োজন নয়, এ এক বিশাল মানবিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। এই খানা খাইয়া আমার অনেক অসুবিধা ভালো হইতেছে। এই থেকে আমি আইসি এমনি খানা নিয়ত করে আল্লাহ খাওয়া দোয়াই আমি তো খাই নিয়ে আমি সুস্থ হয়ে থাকি। আমি দীর্ঘ হাই নিয়ে খাওয়া খেয়াল করতে পারি, আল্লাহ হুকুম আদায় করতে পারি, আমি আল্লাহ কাছে কামনা করি। এই দরবারে আসি এবং 40 বছর উপরে আমি এই জায়গায় বাড়াতেছি। ইনশাল্লাহ এই দরবারে যারা আসে তাদের অনেকেরই মনের নিয়ত আল্লাহ পাক হাসিল করে। বাবার দরবারে আমি আসি আমি এখান থেকে যেটা নিয়ত করে বাড়িতে গেছি সেটা আমার নিয়ত পূরণ হয়েছে। আমার পা ভেঙে গেলে আমি চিকিৎসা হইতে পারি নাই, খাওয়ার দরবারে এসে সবাই দোয়া করছে, খাওয়ার দরবারটা আমি তোমার খাইছি, আল্লাহ আমার ভালো করতে দোয়ায়। আমি বিশ্ব জাকের মঞ্জিলে খেজমত করে অনেক শান্তি পাইছি। আগুনের তাপ আমাদের লাগে না এবং কি এই জায়গায় খেজমত করি আল্লাহ এবং রাসূলের পাওয়ার জন্য। আমার খালি আসছি, আমার খালি খুব উপকার যাচ্ছে, রোগ বেড়ে আল্লাহ ভালো দূর করে, বুঝছেন। আর আমি চাওয়া পাওয়ার জন্য আসছি। আমাদের দরবার শরীফে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আশেকানরা এখানে আসেন। তারা আসার পর দরবার শরীফ পক্ষ থেকে বিশাল মেহমানদারির আয়োজন করা হয়। যেমন ৩,০০০ চুলায় আমাদের এখানে দিন রাত ২৪ ঘন্টা রান্না করেন ৩০,০০০-এর অধিক স্বেচ্ছাসেবী কর্মী। আর এখানে ভাত পাকশালা, তরকারি পাকশালা এবং ডাউল পাকশালায় কর্মী ভাইয়েরা মুসলমানদের রান্না করেন এবং হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম, এক কথায় ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য আলাদা খাবার রান্না করার ব্যবস্থা আছে। সেখানে ভিন্ন ধর্মাবলম্বীরাই তাদের রান্না করেন আর মুসলমানরা মুসলমানদের রান্নার কাজে নিয়োজিত থাকেন।